আমরা বহুত মরেছি, এবার আর মরতে চাই না, কয়েকটাকে মেরেই মরবো ইনশাআল্লাহ। দেওয়ালে যখন পিঠ থেকে যাবে ওই উজিনা নিল্লাজিনা ওই আয়াত ধরে আমরা এমন সংগ্রামের ডাক দিবে ইনশাআল্লাহ, পৃথিবীর কোন কুফার শক্তি মুসলমানের শক্তির কাছে আর টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেই মুসলমান দোকানদার ব্যবসায়ী এখনো ইসরায়েলি পণ্য বয়কট করতে পারে না, ওর ঈমান নিয়ে আমরা সন্দিহান। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস না জানার কারণে আজ আমাদেরকে ওরা বাঘের বাচ্চাদেরকে আজকে ছাগলের সাথে পানি খাওয়ার পায় তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন আমাদের ইতিহাস জানবো, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি, আমরা যখন এই চিন্তা চেতনা আসবে যে আমরা হার না মানা এক জাতির উত্তরসূরি, আমরা এমন জাতির উত্তরসূরি যারা জীবন দিয়েছি, বাতিলের সামনে মাথা নত করি নাই, তখনই মুসলমান আবার বিজয় আনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কুফরি শক্তিগুলো মুসলমানদের ধ্বংসের লীলায় মেতে উঠেছে। বিশেষ করে আমাদেরকে তো আদর্শিকভাবে তারা অনেক আগ থেকেই আমাদেরকে তারা আক্রমণ করে আসছে। ফিলিস্তিন তো আরো আগ থেকেই তারা অনেক জুলুম নির্যাতন, বিশেষ করে ইদানিংকালে আপনারা দেখতে পেয়েছেন এমন বর্বর রচিত হামলা এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনের নারী শিশু মুসলমানরা হচ্ছে। ইতিহাসে এর চেয়ে বর্বর কোনো নির্যাতন কোনো জাতির উপরে করেছে বলে আমার কাছে ইতিহাস জানা নাই। এই সমস্ত হায়নাদের কাছে নারী শিশু, দুধের বাচ্চা, গর্ভবতী মা পর্যন্ত রেহাই পায়নি। এমত অবস্থায় মাজলুমানদের পক্ষে মুসলমানদের কি করণীয়, বা যারা জুলুমের শিকার আমরা তাদের জন্য কি করতে পারি, কোরআন হাদিস থেকে আমি আপনাদের কাছে 5টি উপায় আমি আপনাদের কাছে পেশ করব। এবং আমরা কেন এত জুলুমের শিকার হচ্ছি তার কয়েকটি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলোচনা করব। এক নাম্বার, যখন কোনো মুসলমান আক্রান্ত হয় বা মুসলিম দেশ আক্রান্ত হয়, আমাদের মুসলমানদের উচিত তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু আউলিয়া আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনা নারী এবং মুমিন পুরুষ একে অপরের বন্ধু। তো বন্ধু বন্ধুর জন্য বিপদে পড়লে সহযোগিতা করে, বন্ধু বন্ধুর জন্য সহযোগিতার হাত বাড়ায়া দেয়, তাকে বলা হয় প্রকৃত বন্ধু। আমাদের উচিত আজ ফিলিস্তিনিদের যে সংকট রয়েছে এর জন্য, এই সংকট থেকে তাদেরকে বের করে আনার জন্য সর্বপ্রথম আমাদেরকে তাদেরকে সাহায্য করতে হবে। এই সাহায্যের জন্য অন্যতম ভূমিকা পালন করতে পারে বিশ্বে যত মুসলিম দেশগুলো রয়েছে, এই দেশের প্রধান যারা রয়েছে তারা এর অগ্রভূমিকা পালন করবে। কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে আজ নিজের আপন ভাইয়ের গায়ে যদি কেউ আঘাত দেয়,
অন্যায়ভাবে নিজের কাছে যদি খারাপ না লাগে, নিজের কাছে যদি এটা তার আত্মমর্যাদা লাগছে বলে তার মনে না হয়, তাহলে ওইটা ভাই নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? আজ ফিলিস্তিনিরা অন্যায়ভাবে জুলুমের শিকার, বড় লাঞ্ছনার সাথে আমাদের বলতে হয় আমরা মুসলমান, নিজেদেরকে পরিচয় দিতেও এখন লজ্জা লাগে। আজ এত শক্তিধর মুসলিম দেশগুলো থাকা সত্ত্বেও এই যে আপনার ইসরায়েল, এর কিন্তু চারপাশে কিন্তু মুসলিম দেশ, সেই দূর থেকে আমেরিকার মদদে এত কিছু করতেছে। মুসলমানরা যদি একটু আগায় আসতো, বা যারা আগায় আসতেছে তাদেরকে যদি আরেকটু সহযোগিতা করত, তাহলে ইসরায়েল মাটির সাথে মিশে যেত। কথা বলেন ঠিক কিনা? কেন মুসলমানদের শাসক যারা, তারা কেন প্রতিবাদ করে না, বা কেন তারা এ ব্যাপারে কিছু বলে না, এটা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তার এক নম্বর কাজ হচ্ছে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আল্লাহ নবী অন্য হাদিসের ভিতরে বলেন, আল মুসলিমু কারাজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান হচ্ছে একটি দেহের ন্যায়। ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। আপনারা যদি চোখে যদি ব্যথা পান, পুরো শরীরের ভিতরে ব্যথা অনুভব হয় না? পায়ে যদি ব্যথা পান, তাহলে পুরো বডির ভিতরে ব্যথা অনুভব হয় না? বিশ্বের কোনো এক জায়গাতে যদি কোনো মুসলমান জুলুম নির্যাতনের শিকার হয়, তাহলে বুঝতে হবে আমরা বিশ্বের 200 কোটি মুসলমান আক্রান্ত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বের সব মুসলমানরাই আক্রান্ত হয়েছি। বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান আছে সবাই আক্রান্ত হয়েছে। ব্যথায় ব্যথিত হতে হবে। এটা আমার মুসলিম হিসাবে আমার দায়িত্ব, আমার কর্তব্য। এক নম্বরে আমরা সহযোগিতা করব। আর মাজলুমানরা আমাদের কাছ থেকে 2টা সহযোগিতা চান, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وما لكم لا تقاتلون في سبيل الله। আল্লাহ তাআলা আফসোসের সুরে বলতেছেন, তোমাদের কি হইল? ওমা লাকুম, তোমাদের কি হইল? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কেন সংগ্রাম করো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। দুর্বলরা, নারী পুরুষরা, ছোট ছোট শিশুরা, বাচ্চারা চিল্লা চিল্লা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, রব্বানা, ও আমাদের প্রভু, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই জালেম সম্প্রদায় থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও, তুমি আমাদেরকে অন্যত্রে নিয়ে যাও। আল্লাহ, এই জালেমদের জুলুম আমরা সহ্য করতে পারছি না। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, রব্বে কারিম যেন ফিলিস্তিনের কথাই বলতেছেন এই আয়াতের মধ্যে। তাদের চিৎকার, এক যুবক, ইয়া উম্মতে মুহাম্মদ, এই মুহাম্মদের উম্মতরা তোমরা কই? আমাদেরকে তারা কি পরিমাণ জুলুম নির্যাতন করতেছে, তোমাদের চোখে কি পড়ে না? তোমাদের চোখে কি পড়ে না? এভাবে চিল্লাইতেছে, কান্না করতেছে। এই জন্য এরপরে তারা 2টা আবদার আমাদের কাছে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এক নম্বর হচ্ছে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আমাদের জন্য ওলি, বন্ধু, আমাদের বন্ধু, আমাদের জন্য বন্ধু আপনি নির্ধারণ করে দেন, বন্ধু পাঠিয়ে দেন। আমাদের পৃথিবীর কোনো এক প্রান্তে যদি কোনো মুসলমান আক্রান্ত হয়, পৃথিবীর সব মুসলমান
বন্ধুত্বের বহিঃপ্রকাশ ঘটিয়ে তাদের পাশে দাঁড়ানো, এটি আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, হে আল্লাহ আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠান। তাহলে আমরা মুসলমানরা মুসলমানদের বন্ধু, বন্ধু বন্ধুর বিপদের সময় হাত ধরবে, সহযোগিতা করবে, এটাই বাস্তবতা। আমরা ফিলিস্তিনিদেরকে সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করব। রাজি আছি ইনশাআল্লাহ? 2 নাম্বার, অধিকার ও শান্তি প্রতিষ্ঠা। আমাদের সকলকে নিজের জায়গা থেকে, বা যারা আমরা সরকারি বড় কর্মকর্তা স্থানে রয়েছি, বা ভালো কোনো পোস্টে আছি, বা আমার কথার একটা দাম আছে, বা আমি প্রশাসনে কাজকর্ম করি, আমি একজন মুসলমান, আমার উচিত তাদের উপরে যে জুলুম হচ্ছে এটা সর্বোচ্চ মহলে পৌঁছে দেওয়া, যেন বিশ্বের যারা আছে তাদের একটু টনক নড়ে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করা, আমি একা কিছু করতে পারবো না। কিছু করতে পারবো না বলে যদি সবাই আমরা বসে থাকি তাহলে কিন্তু কিছু হবে না। আমি আমার জায়গা থেকে চেষ্টা চালাতে হবে। শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে, কারণ একজন মুসলমানের পক্ষে কথা বলা এটা আমার ঈমানি দায়িত্ব। যদি আমি কোনো মুসলমানের পক্ষে কথা না বলি, মুসলমান বিপদগ্রস্ত হয়েছে, মুসলমান আক্রান্ত হচ্ছে, আমি যদি চুপ থাকি তাহলে আমি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقوى ها هنا। আল্লাহর পয়গম্বর বলেন, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু। মুসলমান মুসলমানের ভাই, কোনো মুসলমান তার উপরে জুলুম করবে না, তাকে লাঞ্ছিত করবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে তাকে দেখবে না, তার ব্যাপারে মুখ বন্ধ রাখবে না, তার ব্যাপারে সে সোচ্চার হবে, সংগ্রাম করবে, কথা বলবে। ভাইয়ের অধিকার আদায় করার জন্য নিজেকে লড়াই করে প্রয়োজনে জীবন দিবে। এরপর আল্লাহর পয়গম্বর কি বলেন? মুসলমান মুসলমানের ভাই, মুসলমানের প্রতি জুলুম হবে, সহ্য করতে পারবে না ভাই হিসাবে। মুসলমানকে লাঞ্ছিত করবে, সে সহ্য করতে পারবে না। মুসলমানকে, কোনো মুসলিম রাষ্ট্রকে, কোনো ইহুদ খ্রিস্টান রাষ্ট্র বা বিধর্মী রাষ্ট্র তাদেরকে বাঁকা চোখে তাকাবে, এটা কোনো মুসলিম সহ্য করতে পারবে না। এটা বলার পরে নবী একটা কথা বলতেছেন, আত্তাকওয়া হা হুনা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে শোনো, তাকওয়া হলো এই দিকে, অর্থাৎ আশারা ইলা সুদূর, অন্তরের দিকে ইশারা করে বললেন, শোনো সাহাবীরা, এই তাকওয়া হচ্ছে মানুষের অন্তরে থাকে, এটা প্রকাশ করা যায় না, তাকওয়া অন্তরে থাকে। অর্থাৎ আল্লাহর পয়গম্বর বললেন, তোমার মুসলমান ভাইয়ের পক্ষে কথা বলতে পারা, তোমার মুসলমান ভাইয়ের পক্ষে তুমি দাঁড়াতে পারা, মুসলমান ভাইকে সাহায্য সহযোগিতা করতে পারা, এটাই হলো তাকওয়ার বহিঃপ্রকাশ। এটাই তুমি তাকওয়াবান, তুমি খাঁটি মুত্তাকি বা আল্লাহওয়ালা মুসলমান, এটার বহিঃপ্রকাশ। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। ওই ব্যক্তির চেয়ে নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ নেই যে তার মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, মুসলমান ভাইয়ের উপরে নির্যাতন চালানো হচ্ছে, আর সে চুপ করে বসে থাকবে। আজ বিশ্বের সকল শাসক যারা মুসলিম শাসক রয়েছে, তারা আজকে মুনাফিকের ভূমিকা অবতরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এক সৌদি আরব যদি একটু হুমকি ধুমকি দেয়, আমরা আশা করি ইনশাআল্লাহ তাদের হামলা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো আওয়াজ নাই। এই সৌদি বাদশারে তারা আগ থেকেই লালন পালন কইরা, আমেরিকায় পড়াশোনা করে লালন পালন কইরা তারে প্রোডাক্ট তৈরি করছে। আমেরিকা যে কি খেলা খেলতেছে পৃথিবীর মধ্যে মেধা দিয়ে, মেধা কি আল্লাহ শুধু ওদেরকে দিয়েছে, মুসলমানদেরকে দেয় নাই? মুসলমানরা একটু নিজেদেরকে পরিবর্তন করতে হবে, নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, নিজের মেধা খাটায়া নিজের অধিকার আদায় করতে হবে। নিজের অধিকার আদায়ের জন্য নিজেদেরকে স্লোগান তুলতে হবে। আমরা আরেকজনের গোলাম হিসাবে থাকতে চাই না। আমরা মুসলমান বীরের জাতি, মাথা উঁচু করে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো কারো গোলামি
কারো বশত্বতা স্বীকার করতে পারে না, কারণ সে মাথা নত করে পৃথিবীর সুপার পাওয়ার এক রবের কাছে। কথা বলেন ঠিক কিনা? আর সেই মুসলমান যদি ইহুদি খ্রিস্টানদের কাছে মাথা নত করে, অমুসলমান নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা একটা ঘটনা শুনেছেন ছোটকালে, চমৎকার একটি ঘটনা। হাবিবের সামনে আসি। খুবই চমৎকার একটি ঘটনা। এক বৃদ্ধ নারী, এই বৃদ্ধ নারী সে দেখলো যে একটা বাঘ বাচ্চা জন্ম দিয়ে বাঘটা মারা গেছে। এখন বাঘের বাচ্চাটা চিল্লা হাল্লা করতেছে। বৃদ্ধ নারী বলল, আমি একজন মুসলমান হিসাবে আমার কর্তব্য হলো বাঘের বাচ্চাটাকে লালন পালন করা, কারণ একটা পশুকে কষ্ট দেওয়া যাবে না। একজন মুসলমানের কাছে পশু কষ্ট পায় না। এই বৃদ্ধ নারীটা বাঘের বাচ্চাটাকে সুন্দর করে লালন পালন করলো। তার একটা ছাগি ছিল, এই ছাগিটা বাচ্চা দিয়েছে। এই বাচ্চার দুধ দিয়ে এই মহিলাটা ছাগির দুধ দিয়ে এই বাচ্চাটাকে, বাঘের বাচ্চাটাকে লালন পালন করলো। ওই ছাগির আরো একটা বাচ্চা আছে। তাহলে কেমন যেন একটা ছাগলের বাচ্চার দুধ দুইজনে ভাগ করে খেলো, বাঘের বাচ্চার ছাগলের বাচ্চা। এক পর্যায়ে যখন বড় হলো, বাঘ যখন বড় হওয়ার পরে একদিন ছাগল আর বাঘ যখন এক ঘাটে যখন পানি খাইতে যায়, হঠাৎ করে স্বচ্ছ পানির মধ্যে বাঘের চেহারাটা ফুটে উঠলো এবং ছাগলের চেহারাটা ফুটে উঠলো। একজন তো আরেকজনকে চিনতে পারে না। ওই যে ছাগলের সাথে দুধ খাইতে খাইতে বাঘের বাচ্চা মনে করছে যে আমি ছাগলেরই বাচ্চা, কিন্তু যখন পানির ভিতরে যখন তার আসল আকৃতি দেখতে পেল, তখন বাঘ সোচ্চার হয়ে গেল, সতর্ক হয়ে গেল। আয় হায়, আমি তো ছাগলের সাথে পানি খাওয়ার মতো প্রাণী নয়, আমি তো বনের বাঘ। আমার এক হুঙ্কারে সব রাস্তা ছেড়ে পলায়ন করবে। মুসলমানদের ইতিহাস না জানার কারণে আজ আমাদেরকে, ওরা বাঘের বাচ্চাদেরকে আজকে ছাগলের সাথে পানি খাওয়ার পায় তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন আমাদের ইতিহাস জানবো, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তরসূরি, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি, আমরা যখন এই চিন্তা চেতনা আসবে যে আমরা হার না মানা এক জাতির উত্তরসূরি, আমরা এমন জাতির উত্তরসূরি যারা জীবন দিয়েছি, বাতিলের সামনে মাথা নত করি নাই, তখনই মুসলমান আবার বিজয় আনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ার আমার, আজ আমাদের এই দুর্দশা কেন? আমরা আমাদের ইতিহাস জানি না, নামে মুসলমান হয়ে গেছি। হুজুরে বলছে আপনাকে জান্নাতে নেওয়ার সার্টিফিকেট আমি দিয়ে দিলাম, আসেন আপনি নামাজ পড়েন। আপনি কোনো রকম 10টা সূরা পর্যন্ত আমরা ভালো করে পারি না, আর আমি নিজেকে নিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। প্রিয় ভাইয়ার আমার, কি মুসলমানই আমার মধ্যে আছে বলেন? এজন্য খুব দুঃখজনক লাগতেছে। আফসোস, আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। এজন্য নিজেদেরকে চিনতে চেষ্টা করেন। বলেন মুসলমান বীরের জাতি আমরা, বলেন মুসলমান আমরা। একজন কবি খুব চমৎকার বলেছেন, আবে জমজম কুরদাবুদম আবি শুরা कै খোরাম পাদশাহী করদাবুদম পাসবানি कै কোনাম। তোমরা মুসলমান জাতি, বীরের জাতি। আজ মুসলমান যুবকরা মদ খায়, শুকরের গোশত খায় শরীরে এনার্জির জন্য। না না না, কাফের মুশরিকরা মদ খাবে, শুকরের গোশত খাবে, হারাম জিনিস পান করবে শক্তি যোগাবার জন্য। আর এর বিপরীতে তোমরা মুসলমানেরা জমজমের পানি খাইবা, এর চেয়ে বহু গুণের শক্তি আল্লাহ তোমাদের শরীরের ভিতরে সঞ্চার করে দিবেন। বলেন আল্লাহু আকবার। হাজী সাহেব যারা হজ করতে গিয়েছিলেন, খুব ক্লান্ত শ্রান্ত শরীর, এত দূরে সফর করে গেছেন, আর জমজমের পানিটা যখন পান করলেন কেমন যেন একটা শক্তি চলে আসে। ঠিক না? এই জন্য মুসলমানেরা জমজমের পানি খাবে। এরপরে কি বলেন? পাদশাহী করদাবুদম পাসবানি कै কোনাম। তোমরা তো বাদশাহী করবা, কখনো তোমরা গোলামি করতে পারো না। কথা বলেন ঠিক না? আজ ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে, আর তারা যে গোলাম বানাইছে তারা আমাদেরকে আদর্শের গোলাম বানাইছে। ব্যক্তি গোলামি থেকে সরে আসা যায়, মানে একজন তার বডিগার্ড আছে, অনেক সময় মালিককে হত্যা করে সে মালিক হয়ে যায়, আছে না নাই? এটা সহজ। কিন্তু আদর্শের গোলাম যদি কোনো জাতি আদর্শের গোলামে পরিণত হয়, এই আদর্শের গোলাম থেকে ফিরে আসতে অনেক সময় লাগে। আজ ইহুদি খ্রিস্টানরা তাদের আদর্শের গোলাম বানিয়ে রেখেছে আমাদেরকে। যদি আমরা এখনো সোচ্চার হতে না পারি, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত যদি বুঝতে না পারি, তাহলে আমরাও ফিলিস্তিনের মতন এরকম
জুলুমের হত্যার শিকার হব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, নিজেকে চিনার চেষ্টা করেন। আমি একজন মুসলিম, আমার দায়িত্ব কি, আমাকে কি করতে হবে, আল্লাহ তাআলা কি কর্মসূচি নিয়ে আমাকে পাঠিয়েছেন, এগুলো বিবেচনা করে চলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বেখবর গাফেল ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে নাই, সচেতন ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে আছে। এই জন্য অনুশোচনায় আনার চেষ্টা করেন, নিজেকে একটু অনুশোচনায় আনেন। আমি একজন মুসলিম, আমার ভিতরে ইসলামের কি আছে, আমি কতটুকু ইসলাম মানতে পারলাম, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নাম্বার, ফিলিস্তিনের এই অবস্থায় আমাদের করণীয় আল্লাহর সাহায্য কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। যে কোনো পরিস্থিতিতে বালা মুসিবতে পড়ে যাব, আমরা কাকে ডাকবো বলেন? আমাদের রব আল্লাহ তাআলাকে আমরা ডাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া তো আমাদের আর কোনো আশ্রয়স্থল নেই। এজন্য আমরা সর্ব অবস্থায় কাকে ডাকবো বলেন? আল্লাহ তাআলাকে ডাকবো। যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন ভয় পাচ্ছেন, কারণ মুসলমানদের সংখ্যা একেবারে কম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, ও পয়গম্বর আপনি মুমিনদেরকে জিহাদের উপরে উদ্বুদ্ধ করেন, জিহাদ করার জন্য উৎসাহিত করেন। সুবহানাল্লাহ পড়েন। জিহাদের জন্য উৎসাহিত করার জন্য বলছে। আজ মুসলমানরা জিহাদ ছেড়ে দেওয়ার কারণেই আজ জালেমরা আমাদের ঘাড়ের উপরে চেপে বসে, আমাদের মাথায় লবণ রেখে বড়ি খায়। কথা বলেন ঠিকই না? আমরা আজকে আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দিয়েছি, জিহাদ থেকে আমাদেরকে দূরে রাখছে। ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাকফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিয়াতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতাম ওয়াহিদা। কাফের মুশরিকরা চায় আমরা যেন আমাদের অস্ত্র শস্ত্র সামর্থ্য থেকে গাফেল থাকি। আর এই গাফেল একটা বইয়ের ভিতরে খুব চমৎকার লেখছে যে তারা কিভাবে আমাদেরকে গাফেল রাখে, আমাদের যুব সমাজে কিভাবে গাফেল রাখে। আপডেট, মোটরসাইকেল হুন্ডা আপডেট, যে কোনো জিনিস আপডেট। ওই যে আমাদের দেলোয়ার ভাই ফ্রিজ বিক্রি করেন বা বিভিন্ন জিনিস, ফ্রিজের ভিতরে আপডেট, প্রত্যেকটা জিনিসের ভিতরে আপডেট, মোবাইল আপডেট। এই যে একটা ছেলে, ধনাঢ্য ব্যক্তির ছেলে একটা মোবাইল কিনেছে সে 1 লক্ষ টাকা দিয়া, এখন আপডেট আরেকটা আসছে, আরেকটা দামি। এই একটাকে খুঁজতে খুঁজতে আবার আপডেটের অপেক্ষায় থাকতে থাকতে যুব সমাজ শেষ। এভাবে আপডেটের ভিতরে আমাদেরকে রাখছে তারা। প্রযুক্তি দিয়ে আজকে আমাদেরকে আমাদের অধপতনের দিকে নিয়ে যাচ্ছে। মুসলমান প্রয়োজনের বাহিরে কোনো কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আপডেট থেকে আমাদেরকে সরে আসতে হবে, যুব সমাজকে আপডেট থেকে সরে আসতে হবে। যুব সমাজের কাছে থাকবে বই, সেই যুব সমাজের কাছে এখন ঢুকে গেছে মোবাইল। রাত দিন 24 ঘন্টা শুধু মোবাইল আর মোবাইল। প্রিয় ভাইয়ের আমার, এরপরে এখন আবার বাইকের প্রতিযোগিতা একের পরে এক আসতেছে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য যুব সমাজরা যতক্ষণ পর্যন্ত আগায় না আসবে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য কখনো আমরা সফল হতে পারবো না। এই জন্য যুব সমাজদেরকে আগে আসতে হবে। 4 নাম্বার, আমাদের কাজ করতে হবে সামাজিক আন্দোলন ও শান্তিপূর্ণ প্রতিবাদ আমাদের করতে হবে। বলে এত দূরে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আমি এই বাংলাদেশে বসে বসে ঘেউ ঘেউ করলে কি হবে? আমি আপনি মনে করতে পারি যে কিছু হবে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে। মুসলিম শরীফের 71 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের ভিতরে যখন তোমরা কোনো অনৈতিক কাজ এবং তোমরা যখন কোনো মুনকার বা খারাপ কাজ বা জুলুম নির্যাতন দেখতে পাও, মুনকার শব্দ ব্যবহার করেছেন, এটা অনেক ব্যাপক অর্থ বহন করে। যত জুলুম নির্যাতন, খারাপ বলেন, জুলুম বলেন, নির্যাতন বলেন, এগুলো সব এটার ভিতরে শামিল। এমন যখন তোমরা দেখতে পাও, গর্হিত কাজ যখন তোমরা দেখতে পাও, ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, সামর্থ্য থাকলে বান্দারে এটাকে তোমরা হাত দ্বারা প্রতিহত করো। যদি সামর্থ্য থাকে হাত দিয়ে প্রতিহত করো।
ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দিয়ে যদি সমর্থন না থাকে তাহলে অন্তত তুমি তোমার জবান দিয়ে প্রতিবাদ করো, জবান দিয়ে প্রতিবাদ করো। জবান দিয়ে যদি প্রতিবাদ করার সামর্থ্য না থাকে ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করো। যালিকা দাআফুল ঈমান, অন্তরে যদি ঘৃণা করতে না পারো, আমার আল্লাহর পয়গম্বর বলেন অন্তরে অন্তরে ঘৃণা করা এটা ঈমানের সর্বনিম্ন শাখা। এতটুকু যদি তোমার ভিতরে না থাকে তাহলে তুমি ঈমানদার নয়। কথা বলেন ঠিক কি না? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন, অন্যায় কাজ দেখবা তুমি স্লোগান তুলবা। আর অন্য হাদিসে বলছেন ইনিস্তাকা আইনু হিস্তাকা করলো, বিশ্বের কোনো এক জায়গায় যে এক মুসলমান আক্রান্ত হয় তাহলে তুমি বিশ্বের যেখানে থাকো না কেন তুমি অনুধাবন করতে হবে যে তুমি আক্রান্ত হয়েছ, তুমি আক্রান্ত হয়েছ। তুমি নিজে আক্রান্ত হলে যেরকম তুমি কথা বলো, প্রতিবাদ করো, তোমার মুসলমান ভাই আক্রান্ত হলে তোমাকে প্রতিবাদ করতে হবে। 5 নাম্বার, বয়কট ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে হবে। অর্থনৈতিকভাবে আমাদের চাপ প্রয়োগ করতে হবে, ইকোনমিক বয়কট। যদি আমরা অর্থনৈতিকভাবে তাদেরকে বয়কট করতে পারি ইনশাআল্লাহ এটাও আমাদের মুসলমানদের ভাইয়ের পক্ষে আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা করবে। কারণ তারা আজকে আমাদের বিভিন্ন মুসলিম দেশ থেকে অর্থ জোগাড় করেই কিন্তু সেই অর্থ দিয়ে অস্ত্র কিনা আমাদের মুসলমানদের ভাইয়ের উপর হামলা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চেষ্টা করব। কোরআনে আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন মুসলমানেরা, আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী বয়কট করতে থাকো, সামর্থ্য অনুযায়ী তোমরা জিহাদ করতে থাকো, সামর্থ্য অনুযায়ী তোমরা কাফের মুশরিকদের সাথে স্লোগান দিতে থাকো, কাফের মুশরিকদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি আদুওয়াকুম, তো সামর্থ্য অনুযায়ী আমি আমার যতটুকু পারি আমি তাদের উপর সংগ্রাম করব। তা আমরা তো এত দূরে যা জিহাদ করতে পারছি না, সুযোগ নাই, চেষ্টা আছে 100%, সুযোগ পেলে চলে যাব। এখন একটা জিহাদের সুযোগ আছে, আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব। রাজি আছেন ইনশাআল্লাহ? বর্তমানে এর চাইতে বড় জিহাদ আর আমাদের জন্য কোনোটাই নাই। কথা বলেন ঠিক না? যে মুসলমান দোকানদার ব্যবসায়ী এখনো ইসরায়েলি পণ্য বয়কট করতে পারে না, ওর ঈমান নিয়ে আমরা সন্দিহান। কথা বলেন ঠিক না? দয়া করে আবদার জানাবো, এই এলাকার আশেপাশে যে দোকানগুলো রয়েছেন যারা দোকানদার করেন, আল্লাহর মহাব্বতে আপনারা ইসরায়েলি পণ্য, কাদিয়ানি পণ্য এবং ভারতীয় পণ্য সব বয়কট করুন, দোকান থেকে নিক্ষেপ করে দেন। ব্যবসায় বরকত দেনেওয়ালা কে? আমি জানি অনেকে আছেন এই যে এগুলো সহজে অল্পতে পাওয়া যায় তো এই জন্য দোকান ভরে যায় মাল দিয়ে, ওরও খুব ছাড় দিয়ে দোকান ভরে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, খবরদার, এই সময় কেবল জান দিয়ে দিবেন, জীবন দিয়ে দিবেন, এতটুকু যদি না পারেন তো কিসের জীবন দিবেন? আপনি কিভাবে বোঝা যায় আপনি জীবন দিবেন? জীবন দিবেন, আপনি আল্লাহকে ভালোবাসেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে ভালোবাসেন, এর বহিঃপ্রকাশ ঘটবে। সর্বপ্রথম তাদের পণ্য কিনবেন না, পণ্য ব্যবহার করবেন না, দোকানদার ব্যবসায়ী হলে তাদের পণ্য বিক্রি করবেন না। আমরা শপথ করি যারা ইসরায়েলি পণ্য, কাদিয়ানি পণ্য যারা দোকানে রাখবে তাদের দোকানকে আমরা বয়কট করলাম। রাজি আছেন ইনশাআল্লাহ? এটাই মুসলমানদের পক্ষে অনেক সহযোগিতা হবে। দেখবেন এখন তো এই কিছু দোকানে কিনতে গেলে জিজ্ঞেস করবেন ভাই ইসরায়েলি পণ্য আছে কিনা, কাদিয়ানি পণ্য আছে কিনা। যদি বলে আছে, আসতে সেখান থেকে বের হয়ে যাবেন, ভাই কিনবো না আপনার থেকে। আমি করি এরকম। আর আমাদের ওস্তাদরা আলহামদুলিল্লাহ, আমি আরো আগে আমাদের মাদ্রাসার বাথরুমের ভিতরে আমার ওস্তাদ ঢুকে দেখতেছে RFL এর বদনা বের করো। সেদিন থেকে শিক্ষা পাইলাম, আরো 5-7 বছর আগের কথা। তো এই জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এখন আলেমদের দায়িত্ব নয়, সকল মুসলমানদের দায়িত্ব এই সমস্ত পণ্যগুলো বয়কট করা। রাজি আছেন ইনশাআল্লাহ? ব্যবসার ভিতরে বরকত দিবেন আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যেই ব্যবসা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বান্দারে, তুমি দুনিয়াতে ব্যবসা করবা, তোমার পেটের ক্ষুধা নিবারণ করে,
বন্দারে, তোমাকে আমি পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য এমন একটা ব্যবসার কথা কি বলে দিব না, যে ব্যবসা যদি করতে পারো তাহলে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবা, পরকালের ক্ষুধা তুমি নিবারণ করতে পারবা। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ এবং তার রাসূলের রাস্তায় তোমরা জিহাদ করবা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের মাল দিয়ে জান দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে রাজি আছি কারা কারা? দুটো হাত তুলে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলার সাথে ব্যবসা করব, ব্যবসা করব, এই ব্যবসা আমরা শতভাগ লাভবান হব, কারণ এই ব্যবসার সফলতার ঘোষণা দিয়েছেন কে? ব্যবসার মূলধন দুইটা, ঈমান আনতে হবে আল্লাহ তার রাসূলের উপরে, আর একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এখন আমাদের জিহাদের সময় চলে আসছে। মুফতি আলম, পৃথিবীর বড় মুফতি আল্লামা তকি উসমানী কালকের আপনার একটা কনফারেন্সে বলেছিলেন যে এখন বিশ্বের মুসলমানদের উপরে কাফের কুফফার শক্তির বিরুদ্ধে সংগ্রাম করা ফরজে আইন হয়ে গিয়েছে। নামাজ পড়া যেরকম ফরজ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও ফরজ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, কিন্তু জিহাদের বেলায় মানতে চাই না। জিহাদের কথা কোনো হুজুর বললে হুজুর সন্ত্রাস সন্ত্রাস মনে হয়, জঙ্গি হুজুর মনে হয়, বলে কি বলে না? এই কথা বলার সাথে সাথে বেঈমান হয়ে যাবে যেভাবে, কথা বলেন ঠিক কি না? সে স্পষ্ট আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। সাবধান, ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না। ইসলামের পক্ষে যতটুকু পারি নিজের জীবনকে উৎসর্গ করার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আমরা এই বয়কটের অঙ্গীকার আমরা করলাম। প্রিয় ভাইয়ের আমার, আজকে বিশ্বে এই মুসলমানরা, এত মুসলমান থাকা সত্ত্বেও কেন আজ আপনার মুসলমানরা নির্যাতিত হচ্ছে, তার অন্যতম কারণ একটি হাদিসের ব্যাখ্যা থেকে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে পেশ করব। অত্যন্ত চমৎকার করে একটি হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ শরীফের ভিতরে। হাদিসটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম আস-সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউশিকুল উমাম, আমার উম্মতদেরকে নিয়ে আমি ভয় পাই। আল্লাহ নবী বলতেছেন, আমি আমার উম্মতদেরকে নিয়ে ভয় পাই। কি ভয় পাই? যে আমার উম্মতরা ভয় পাচ্ছি আইয়ুদা আলাইকুম। আল্লাহর পয়গম্বর বলতেছে যে মানুষ খাদ্য গ্রহণকারী ব্যক্তিকে যখন খাবারের জন্য ডাকা হয়, তখন তারা এই খাবারের ডেকসির পাশে তারা যেভাবে দৌড়ে চলে আসে, ঠিক তদ্রূপভাবে ইহুদি অর্থাৎ একাত্রিত হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে ইহুদি খ্রিস্টানরা অর্থাৎ কুফরি শক্তিগুলো মুসলমানদেরকে নিধন করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা একাত্রিত হয়ে যাবে। এ কথা শোনার পরে ক্বালা কাইলুন, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কিল্লাতুন নাহনু ইয়াউমা ইদিন, নগো পয়গম্বর, সেদিন কি মুসলমানের সংখ্যা কম হবে? যে মুসলমানের সংখ্যা কম হওয়ার কারণে পৃথিবীর সব কুফরি শক্তি একাত্রিত হয়ে মুসলমানদেরকে ধ্বংস করবে? আল্লাহর পয়গম্বর বললেন, না, বাল হুয়া কাসীর, মুসলমানদের সংখ্যা থাকবে বেশি, কিন্তু আল্লাহর পয়গম্বর এরপরে বলেন, গুসাউন কা গুসাইস সাইল, আল্লাহর পয়গম্বর বলেন মুসলমানের সংখ্যা থাকবে বেশি, কিন্তু মুসলমানদের এই বিশাল সংখ্যাও কোনো কাজে আসবে না। এ কাজে আসবে না, তাদের উদাহরণটা হচ্ছে গুসাউন কা গুসাইস সাইল, আপনার বন্যায় ভেসে আসা স্রোতে, বন্যার সাথে ভেসে আসা যে খড়কুটা রয়েছে এবং যে ফেনাগুলো রয়েছে, এগুলো যেরকম বন্যার স্রোতে খুব দ্রুত নিয়ে যায়, বলে মুসলমানরা সংখ্যায় বেশি থাকবে কিন্তু তারা কোনো শক্তি থাকবে না, তাদের কোনো সামর্থ্য থাকবে না, অর্থাৎ তারা কুফরি শক্তির কাছে টিকতে পারবে না। এর কারণ হচ্ছে তারা ঈমানের শক্তিতে কম। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? মুসলমানরা ইতিহাসে বিজয় লাভ করেছে, তারা সংখ্যার আধিক্যতার কারণে নয়, ঈমানের সংখ্যা আধিক্যতার কারণে তারা বিজয় লাভ করেছে। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর গলায় আল্লাহ তাআলা হাজারো কাফিরের মোকাবেলায় বিজয়ের মালা পরিয়ে দিয়েছিলেন। তিনি কে বলেন? সে আল্লাহ আছে না নাই? বিশ্বে এত মুসলিম থাকা সত্ত্বেও কেন আমরা আজকে পরাজিত? এর একমাত্র কারণ হচ্ছে আমরা সংখ্যায় বেশি হলো, ঈমানের সংখ্যায় কম। এজন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। বান্দারে বহু ক্ষুদ্র ক্ষুদ্র দল বড় বড় দলের উপরে বিজয় লাভ করেছে বিইذনিল্লাহ, আমি আল্লাহ তাআলার অর্ডারে, আমি আল্লাহ তাআলার আদেশে। সুতরাং তোমরা যদি বিজয় লাভ করতে চাও, কখনো অস্ত্র বলে বিজয় লাভ করতে পারবা না, কখনো তোমরা দল বেশি হওয়ার ভারী হওয়ার কারণে বিজয় লাভ করতে পারবা না, সংখ্যায় বেশি হওয়ার কারণে বিজয় লাভ করতে পারবা না। তোমরা যদি বিজয় লাভ করতে চাও, সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা হও। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা হও। সাহাবায়ে কেরামের যদি ঈমানওয়ালা হতে পারো, তাহলে তোমরা ইনশাআল্লাহ বিজয় লাভ করবা। আজ আমরা উপরে দিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মুসলমানদের বেশভূষা সব আছে, ভিতরটা একেবারে খালি, আমার একেবারে খালি। যার কারণে মুসলমানের সংখ্যায় আমরা বেশি, কিন্তু আমরা ঈমানের সংখ্যা অনেক কম। আজ এজন্য আমাদের ধ্বংস। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা ঈমানের সংখ্যা আমাদের বাড়াতে হবে, ঈমান আমাদের মজবুত করতে হবে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলতেছেন, সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন মুসলমানরা কেন পরাজিত হবে? তখন আল্লাহর পয়গম্বর বলেন, আল ওয়াহনু, যে তাদের অন্তরের ভিতরে অহন ঢুকে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ওমাল ওয়াহনু, ওহন কি জিনিস? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল ওয়াহনু হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী বলেন, আজ মানুষ জিহাদ ছেড়ে দিয়েছে, মানুষ আল্লাহর রাস্তায় সংগ্রাম করে না, আল্লাহর রাস্তায় জিহাদ করে না, আল্লাহর রাস্তায় মানুষ সংগ্রাম করতে চায় না। এর অন্যতম কারণ হলো দুইটি। এক নাম্বার হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত। সৌদি আরব বসে বসে ভাবে, যদি আমি আমেরিকার বিরুদ্ধে কথা বলি তাহলে আমার ক্ষমতাটা চলে যাবে। কথা বলেন ঠিকই না? হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া। তুরস্ক মনে মনে ভাবে, যদি আমি ফিলিস্তিনের পক্ষে কথা বলি তাহলে আমেরিকা আমার ক্ষমতাটা নষ্ট করে দেবে। এর দোকান বসে বসে ভাবে। কথা বলেন ঠিকই না? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আর কিছু মুসলমান আছে মৃত্যুকে ভয় পায়, জিহাদের ময়দানে যাইতে চায় না। মনে করে যদি আমি জিহাদের ময়দানে যাই তাহলে আমি মৃত্যুবরণ করব, মারা যাব, ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না বান্দা, তোমার মৃত্যু আমি যেই সময় রেখেছি, যে অবস্থায় রেখেছি, পৃথিবীর কোনো শক্তি সেখান থেকে তোমাকে হটাতে পারবে না। নির্দিষ্ট টাইমে তোমার মৃত্যু হয়ে যাবে। সুতরাং তুমি মৃত্যুকে পরোয়া না করে আখিরাতকে প্রাধান্য দাও, পরকালকে প্রাধান্য দাও। আমি আল্লাহ তাআলা তোমার ইহকালীন পরকালীন জীবনকে সুন্দর করে দিব। বলেন সুবহানাল্লাহ। যারা জিহাদ করবে আল্লাহ তাআলা বলেন, মাগফিরাতুম মিন দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতাও ওয়া রাহমা। তাদের তিনটা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা দারাজাত, বহু বচন শব্দ ব্যবহার করেছেন। যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে আল্লাহ তাআলা তাদেরকে বহু বহু গুণে মর্তবা সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন জান্নাতের মধ্যে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত দেওয়ার কথা বলেন না, জান্নাত দিয়ে তো দিবেনই আল্লাহ তাআলা। জান্নাত দিয়া বহু গুণে আল্লাহ জান্নাতের ভিতরে দারাজাতিম মিনহু, জান্নাতের ভিতরে দারাজাত বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলেন, দারাজাতিম মিনহু মাগফিরাতাও ওয়া রাহমা। বান্দারে, তুমি জিহাদ করার আগে হয়তো বা এমন হতে পারে তুমি পরিপূর্ণ একেবারে ইসলাম মাননেওয়ালা ছিল না, বা তোমার কিছু কিছু ইবাদতের ভিতরে ঘাটতি রয়েছে। যাও বান্দা, যাও। যদি ওই জিহাদে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে রাজি করাবার জন্য জিহাদ করতে পারো, মুসলিমের সহযোগিতা হিসেবে যদি তুমি জিহাদ করতে পারো, আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য যদি জিহাদ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যদি পূর্বে কোনো গুনাহ থাকে আমি আল্লাহ তাআলা সেই গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। বলেন আল্লাহু আকবার। মাগফিরাতাও ওয়া রাহমা। ও বান্দা, তুমি মনে করছো এবার তুমি জান্নাতে চলে যাইবা ক্ষমা পায়া? না না। এরপরে আল্লাহ বলেন, বান্দা, তুমি যে আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছ এবং আমি আল্লাহর রাস্তায় যে তুমি জিহাদ করেছ, এই জিহাদের বরকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে দয়া করলাম। মাগফিরাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ তাআলা আমার রহমত দিয়ে তোমাকে মালিকের বানানো জান্নাত দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম। জালেম যারা, তাদের প্রাণ যখন হরণ করার জন্য আজরাইল ফেরেশতা চলে আসবে, জালেম যারা, অর্থাৎ আল্লাহর বিধান যারা মানে নাই, ফিলিস্তিনের পক্ষে যারা কথা বলে নাই, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে নাই, এমন জালেমদের জান কবজ যখন ফেরেশতারা করতে আসবে, তখন ফেরেশতারা বলবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া ফাতুহাজিরু ফিহা। ফেরেশতারা বলবে, তোমার কি অবস্থা, তুমি কেন জিহাদ করলা না, কেন তুমি মাজলুমানের পক্ষে কথা বললা না,
তখন তারা বলবে আল্লাহ আমরা আমাদের জমিনটা সংকুচিত ছিল বা বিভিন্ন কারণে আমরা সংকটবোধ করতাম। আজকে বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলো আজ তারা বলতেছে যে আমাদের গলা চেপে রাখছে আমেরিকা, আমরা কথা বলতে পারি না। এই তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে জালেমরা যারা মুসলমানদেরকে অন্যায় হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, তাদের জান হারানোর সময় ফেরেশতা জিজ্ঞেস করবে কেন তোমরা চুপ ছিলা, কেন? তখন বলবে আমরা একটা সংকটময় পরিস্থিতি ছিলাম, এই জন্য কথা বলতে পারি না। তখন এই ফেরেশতারা বলবে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তুমি সেখানে হিজরত করতে যাইতা, তুমি সেই দেশ ছেড়ে যাইতা? ক্ষমতায় আছো, ক্ষমতায় থেকে যদি কথা বলতে না পারো তাহলে কেন তুমি ক্ষমতা ছাড়তে পারলা না? দেশে থেকে যদি কথা বলতে না পারো সেই দেশে তুমি কেন থাকলা? আল্লাহর জমিনে কি আর কোনো দেশ ছিল না? এভাবে ফেরেশতা তাকে জান কবরের সময় প্রশ্ন করবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা, এই ব্যক্তির জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। কতই না নিকৃষ্ট কথা, বলেন ঠিক কিনা? আরব আমিরাত মুসলিম মুনাফিক দেশগুলোকে সতর্ক করে বলছি, তোমরা আমাদের হুমকি দমকিতে যদি কোনো তোমরা মুসলমানদের পক্ষে কথা নাও বলো, মৃত্যুর সময় কিন্তু এর জবাব তোমাদের দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জবাবের কখনো মৃত্যুবরণ করতে পারবে না। কোরআনে স্পষ্ট দলিল রয়েছে, কোন আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনাইলাম যে কোনো মুসলিম দেশ যদি কথা না বলে তাহলে তাদেরকে আল্লাহ ধরবেন, মৃত্যুর সময় ফেরেশতারা ধরবে। পরকালে তো আসেই, মৃত্যুর পরে তো আসেই আজরাইল ফেরেশতাই প্রশ্নগুলো করবেন। আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? এরপরে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করতেছেন ওমাইয়া খুরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর জন্য যারা নিজের ঘর ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, আল্লাহর জন্য যারা নিজেকে হিজরত করে মুসলমানদের পক্ষে যারা দাঁড়িয়েছে, ইয়াজিদু ফিল আরদি মুরাগামান কাসীরাও ওয়াসা, নিশ্চয় তারা আল্লাহর জমিনে অনেক বাসস্থান পাবে, ক্ষমতা পাবে। ক্ষমতার লোভ পেয়ে তোমরা যারা আছে কথা বলো না, আজ তোমাদের ঘর নষ্ট হয়ে যাবে এই জন্য যারা কথা বলো না, তোমার চাকরি চলে যাবে তোমরা যারা কথা বলো না। আল্লাহ তাআলা বলেন ওমাইয়া খুরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ ইয়াজিদু ফিল আরদি মুরাগামান কাসীরাও ওয়াসা, অনেক প্রশস্ততা পাইবা, অনেক জায়গা পাইবা, সম্পত্তি পাইবা, ক্ষমতা পাইবা। আল্লাহর মহব্বত নিয়ে তুমি তোমার জায়গা থেকে স্লোগান তোলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কখনো হেনস্থা করবে না। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তার পরিবর্তন আমাদের দরকার। আমরা চিন্তার পরিবর্তন করতে পারি না, ভয় পাই। মুসলমান কখনো ভয় পাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা মুসলিম জাতি কেন ভয় পাই না জানেন? কারণ আমরা 313 জন হাজারো সশস্ত্র বাহিনীর মোকাবেলায় লড়াই করে আমরা বিজয় লাভ করেছি। কথা বলেন ঠিক কিনা? যে মুসলিম জাতি নিজের নববধূকে রেখে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে, সেই মুসলমান ফিলিস্তিনের পক্ষে কথা না বললে ও মুসলমান দাবি করার অধিকার রাখে না। কথা বলেন ঠিক কিনা? অধিকার রাখে না। সাহাবায়ে কেরাম ইতিহাস, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, নববধূ রেখে তিনি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন, কারণ তারা এই শাহাদাতের আগেই দিয়া জান্নাত দেখতে পাইতেন। আল্লাহু আকবার বলেন। ফিলিস্তিনের মুসলমানরা কেন এত নির্যাতন হওয়ার পরও তারা তাদের মাতৃভূমি ছাড়তে চায় না? কারণ এই মাতৃভূমি পবিত্র মাতৃভূমি, এর ঘোষক কে? আল্লাহ তাআলা। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন এই বাইতুল মাকদিস হলো পবিত্র ভূমি, এজন্য তারা নিজের জীবন চলে যায়, বাড়িঘর চলে যায়, নিজের নিষ্পাপ শিশু এক বাবা নিজের ছোট একটা শিশুর মাতাহীন বডিটাকে হাতে নিয়ে, তারপর কোনো ব্যথা নাই, আল্লাহর রাস্তায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেন? তারা আল্লাহ তাআলার পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য শপথ করেছে। প্রিয় ভাইয়ের আমার, এজন্য এই ঘরের অধিকার তারা কখনো ছাড়বে না, তারা লড়াই করেই যাবে। প্রিয় ভাই আমার, কিন্তু আমাদের কাজ কি? আমরা কি করতে পারি? অনেকে বলে আমরা কি করব? না ভাই, আমাদের অনেক কিছু করা আছে। আব্দুল মুত্তালিব যখন দেখলো যে আব্রাহাম বাদশাহ আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আসতেছে, আব্দুল মুত্তালিবের অনেক সম্পত্তি, তার অনেক উট ঘোড়া এই আব্রাহা আটকে রেখেছে। তো আব্দুল মুত্তালিবকে দেখে খুশি হইল, মনে হয় আমার কাছে একটু মাপটাপ চাওয়ার জন্য আসছে। আব্দুল মুত্তালিব গিয়ে বলল, আমার ঘোড়াগুলো আমাকে দিয়ে দাও, আমার উটগুলো আমাকে দিয়ে দাও। আশ্চর্য হয়ে গেল। আমরা তো মনে করছি
যে তুমি আসবা এই প্রস্তাব নিয়ে, যে আল্লাহর ঘরকে তোমরা ভাঙো না, এই ঘরে তোমরা আক্রমণ করার জন্য যেও না, কিন্তু তুমি আয়েশা তোমার মালিকানাধীন সব চাচ্ছ। তখন আব্দুল মুত্তালিব বলল, শোনো আব্রাহা, এই উটের মালিক হচ্ছে আমি, এই উটকে হেফাজত করার দায়িত্ব আমার। আমি তোমাকে কয়েকটা প্রস্তাব দিয়েছি, তুমি মানোনি। আমি সম্পদের লোভ তোমাকে দেখাইছি, তুমি সম্পদও নিতে চাওনি, এবং তোমার কাছে আমরা অনেক চেষ্টা করেছি, এবং আমাদের সংখ্যা কম হওয়ার কারণে আমরা জিহাদও করতে পারছি না, সংগ্রামও করতে পারছি না তোমাদের সাথে। লেখা আছে ইতিহাসের ভিতরে যে আব্দুল মুত্তালিব একবার সংকল্প করেছেন তাদের গোষ্ঠীদেরকে নিয়ে যে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। দেখলো যে অস্ত্রও কম, সংখ্যাও কম, তারা চুপ হয়ে গেল। অনেক চেষ্টা করেছে, তো এরপরে জিজ্ঞেস করলো আব্রাহা, তাহলে তুমি কেন তোমার মালিকানাধীন জিনিস নেওয়ার জন্য আসছো? বলে এগুলো আমার মালিকানাধীন, আর কাবা হচ্ছে রবের মালিকানাধীন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মালিকানাধীন জিনিস আমি চেষ্টা করেছি 100%, আমি চেষ্টা করেছি আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য। তোমরা আমার কথা শোনো নাই, এবার রবের কাছে ছেড়ে দিলাম, রবের ঘরকে হেফাজত করো। বলেন আল্লাহু আকবার। কাফের মুশরিকরা সবসময় আনন্দ পায়, তারা দেখতেছে যে এরা ধ্বংস করতে পারলে তারা সফল। না না না, এই ধ্বংস করতে যাওয়ার আগেই যে তারা ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু তারা টের পায় না। কথা বলেন ঠিকই না? তো এই আব্রাহা দাম্ভিক অহংকারী ব্যক্তি আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য রওনা হয়ে গেল, একেবারে কাবার কাছাকাছি চলে আসছে। এমন সময় আব্দুল মুত্তালিব কাবা ঘরে গিলাফ ধরে কান্না করতেছে, আল্লাহ আমি অনেক চেষ্টা করেছি, মক্কার কুরাইশের লিডার হয়ে আমি অনেক চেষ্টা করেছি, আল্লাহ তোমার ঘরকে হেফাজত করার জন্য আল্লাহ পারি নাই। আয় আল্লাহ, তোমার ঘরের, তুমি এই ঘরের মালিক, তোমার ঘরকে তুমি হেফাজত করো। ওই সময় তারা অমুসলিম হলো, তাদের একটা বিশ্বাস ছিল এই ঘরের মালিক হচ্ছেন আল্লাহ, এই ঘরকে স্বয়ং আল্লাহ তাআলা হেফাজত করবে। আব্দুল মুত্তালিব এবার পাহাড়ের চূড়ায় উঠলেন, উঠা দেখবেন যে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখা যায়, আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করেন। তো দেখতে পাইলেন যে যখন আব্রাহা তার সৈন্যবাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে যখন আক্রমণ করার জন্য আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। এই ঝাঁকে ঝাঁকে পাখি, প্রত্যেকটা পাখির মাথায় একটা করে পাথর, কঙ্কর। এই কঙ্করটা যে ব্যক্তি হস্তি চালায় তার মাথার উপরে সারার সাথে সাথে ব্যক্তি হস্তি গলে চর্বিত ভুসির মতন এভাবে জমিনে একেবারে মিশে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো, এই যে আল্লাহ তাআলা যে সাহায্য করলেন আব্দুল মুত্তালিবকে, আল্লাহর ঘরকে সহযোগিতা করলেন, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করলেন, আব্দুল মুত্তালিব এবং মক্কার কুরাইশ যারা এই ঘরের নেতৃত্ব দিত, তাদের কোনো চেষ্টার পরে না চেষ্টা ছাড়া, চেষ্টা আপ্রাণ চেষ্টা তারা করেছে, অনেক চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য চাইছে, কিন্তু তারা কোনো চুক্তি মানে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আবাবিল পাঠাবেন, যদি আমরা চেষ্টা ছাড়া আবাবিল চাই তাহলে ওই আবাবিলের কঙ্কর আগে আমাদের গায়ে পড়বে। কথা বলেন ঠিক না? কাফের মুশরিকদের গায়ে পড়বে না, আগে আমাদের গায়ে পড়বে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব, লড়াই করব, জিহাদ করব, জীবন দিব। এরপরে রব দেখবেন আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আপনার আমার পক্ষ থেকে চেষ্টা, আপনার আমার চেষ্টা যেখান থেকে শেষ, রবের নুসরত সাহায্য সেখান থেকে শুরু হবে। কথা বলেন ঠিক না? আর যখন রবের সাহায্য আসবে তোমরা কখনো টিকতে পারবে না। কুফফার শক্তি, মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় থাকতে পারেন নাই, চলে গেলেন মদিনায় গিয়েও শান্তিতে থাকতে পারেন নাই। এক পর্যায়ে তারা ঘোষণা দিল জিহাদ করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন। তারা পাহাড়ের চূড়াটা চতুর্দিক থেকে ঘিরে ফেললো, বদর যুদ্ধের কাহিনী। কিন্তু রবের দিকে তাকিয়ে আছেন, রব কোন সময় আদেশ করবেন জিহাদ করার জন্য। এখনো জিহাদের আয়াত অবতীর্ণ হয় নাই। আল্লাহর পয়গম্বর সব ছেড়ে দিলেন, একেবারে মক্কা ছাড়লেন, মদিনা ছাড়লেন, পাহাড়ের চূড়ায় উঠলেন। এরপরও তারা হত্যা করার জন্য মুসলমানদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উজিনা লিল্লাযিনা কাফারু, পয়গম্বর আমি আল্লাহ তাআলা আদেশ দিলাম ওদেরকে যেখানে পান সেখানে হত্যা করেন। 70 জনকে হত্যা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মুসলমানেরা, আমরা আমাদের অধিকার হরণ করেছি, আমাদের অধিকার ছেড়ে দিয়েছি, আমরা আমাদের সব কিছু থেকে বঞ্চিত। আজকে বিশ্বের সব জিনিস থেকে আমরা বঞ্চিত। আমাদের দেওয়ালে একেবারে পিঠ থেকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দেওয়ালে যখন পিঠ থেকে যাবে, ওই উজিনা নিল্লাজিনা ওই আয়াত ধরে আমরা এমন সংগ্রামের ডাক দিবে ইনশাআল্লাহ, পৃথিবীর কোনো কুফফার শক্তি মুসলমানের শক্তির কাছে আর টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একটা পজিশনে এখন অবস্থান করছি মুসলমান ভাইয়েরা আমার। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া আইদু লাহুম মাসসাদাতুম মিন কুওয়া,
সামর্থ্য অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জিহাদ করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা আমাদের জান মাল দিয়ে জিহাদ করব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বানানো জান্নাত আমাদের দান করবেন। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান মাল দিয়া তোমার কাছে জান্নাতটা বিক্রি করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি যদি জান্নাত পেতে চাও, তোমার জান মাল দিয়েই জান্নাত তোমাকে ক্রয় করতে হবে। অর্থাৎ আল্লাহ বলতে চাইলেন, বান্দা তোমার জানমালের মালিক হচ্ছি আমি, আর আমার জান্নাতের মালিক হচ্ছে তুমি। আল্লাহু আকবার বলেন। আমার জানের মালিক যদি আল্লাহ হন, আল্লাহর মালিকানা এই জান মাল দিয়ে আমরা কারা কারা আল্লাহর মালিকে আল্লাহ জান্নাত কিনতে চাই, যদি হাত তুলে দেখা দেন আল্লাহকে। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহর বানানো জান্নাত আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুমিনদের গুণ হলো সব সময় মার খেবে না, মাঝে মধ্যে মার দিবে। কথা বলেন ঠিক কিনা? মুমিনরা মরবে এবং মারবে। আমরা বহুত মরেছি, এবার আর মরতে চাই না, কয়েকটাকে মেরেই মরবো। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এটা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুমিন মারে এবং মরে। শুধু মায়ের খাবো, শুধু মায়ের খাবো, এই নিয়ত, এই নিয়ম আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেয় না। আমরা মারবো এবং মরবো। রাজি আছেন ইনশাআল্লাহ?